আপনাকে ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতা এবং আমার আজকের সহ-আলোচক এবং যারা শুনছেন দেশের মালিক জনগণ, আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে আপনি যেটা উদাহরণ দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির, আমি কোনো নেগেটিভ কথাই সমর্থন করি না। আমি জামাতের অনেক কথাই পছন্দ করি না, তবে আজকে এখানে জামাতের কেউ নাই। আপনিও জামাত সম্পর্কে বলছেন, মুনির ভাইও বলছেন, আমিও যদি বলি তাহলে একটা পুরো টক শো জামাতের এগেইনস্টে কথা বলছে, অত জামাতের কেউ নাই, এটাকেও আমি সমর্থন করি না। জামাতের সমস্যা হচ্ছে যে জামাতে সময় দিতে চায় না। যেমন ওনাদের জুবাইর যে মিডিয়া সেলে আছেন, ওনাকে কিন্তু অনেকবার নক করা হয়েছে যে আপনাদের ইয়ে দিবেন, মানে আপনাদের বক্তা দিবেন। এটা কোনো নতুন ব্লেম না। এক সময় বিএনপি আওয়ামী লীগের কাউকে পাওয়া যায়নি, আবার বিএনপিরও কিছু একটা সময় গিয়ে পাওয়া যাবে না। আপনি ক্ষমতায় যাক, এরপরে খুঁজে পাবেন না। তখন টক শো এর চেয়ে অন্য জায়গায় লাভবান হবেন বেশি সময় কাটালে। এখন ইলেকশনের জন্য ব্যস্ত। সো কখন কাকে পাবেন, এই টক শোটাকে তো ওইভাবে ব্যবহার করা হয় না। যখন মানুষ অবসর, যখন অন্য কোনো মিডিয়ায় বা অন্য মিটিং এ বা অন্য কাজে না থাকে, তখন তারা কথা বলে এবং এ দ্বারা আমাদের দেশের জনগণ তারা উপকৃত হয়। এখন আমরা তিনজনই যদি আজকে জামাতের বিরুদ্ধে কথা বলি, তাদের দোষ যদি তুলে ধরে, এটা আমার মনে হয় দেশের মানুষও খুব ভালোভাবে নিবে না। তো আমি মনে করি আমাদের আলাপ করার মতো, কথা বলার মতো অনেক বিষয় আছে। আপনি দেখেন আমার পূর্ববর্তী বক্তা যে সময়টুকু আপনি দিয়েছেন, তার সিংহভাগ প্রায় 99% শুধু জামাতের কথাই বললেন। অথচ আমি যদি আপনাকে এবং ওনাকে প্রশ্ন করি, আই হ্যাভ এ প্ল্যান এন্ড উই হ্যাভ এ প্ল্যান, এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? এটার উপরে টক শো করেন না কেন? যে ওই এসেই যে উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান, পরে চেঞ্জ করলেন উই হ্যাভ এ প্ল্যান। আমি অনেক বিএনপি নেতাদের জিজ্ঞেস করছি, ওনারা বলছে এটা আমরা এখনো পাই নাই, বই হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। এটা তো জনগণের কাছে যেতে হবে। আমি জানি না, আপনি যদি জানেন আপনি আমাকে পরিষ্কার করবেন। মুনির ভাই যদি জানে আমাকে বলবে উই হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ প্ল্যান এর মধ্যে কি কি আছে। যদি বলে 31 দফা, 10 দফা, 10 দফার অনুষ্ঠানে আমি ছিলাম ওয়েস্টিনে। আমি তো বিএনপির সাথে 2018-তে জাতীয় ঐক্য ফ্রন্টের সময় খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। যেই বিএনপি এই জামাতকে, ডক্টর কামালকে অবগত না করে 21 জনকে নমিনেশন দিয়েছিলেন, সেই জামাত আজকে ওনাদের চোখে খারাপ। অর্থাৎ জামাতকে খুশি করার জন্য পরে অবশ্য ফখরুল ভাই ডক্টর কামালের কাছে দুঃখ প্রকাশ করেছেন, পত্রিকায় আসছিল। এবং সেই ঐক্য ফ্রন্টে সময় যে ম্যানিফেস্টো দেওয়ার কথা ছিল, সেটা বিএনপি আলাদা করে দিয়েছে জোটের কারোর সাথে না মিলে আগের দিন। পরের দিন আমরা সারা রাত জোটের ম্যানিফেস্টো লিখে পরের দিন প্রকাশ করেছি। তো এইটা যদি বদনাম হয় তাহলে তো কিছু করার, কথা বলা যাবে না। বিএনপির অনেক নেতা, আমি নাম বললে তো ওই দিন আমাকে চাপাচাপি করে একটা নাম বলতেই হলো, আমার কাছে এসেছে যে গণফোরামে জয়েন করতে আসছিল। আমি হচ্ছে এখন আইসেন না, সময়টা ভালো না, আপনারা ওয়েট করেন। তো সুতরাং আমাদের যে রাজনীতিবিদরা, তাদের অধিকাংশ, আমি বলছি না সবাই, ক্ষমতালোভী। এবং কিভাবে আজকে যে আপনি ওই দেশে আছেন, আপনি বিশ্বাস করেন আমার মাঝে মাঝে খুবই কষ্ট হয়, যারা এমপিরা, যারা নির্বাচনে যাচ্ছেন, তারা এই করবেন, সেই করবেন, কার্ড দিবেন। এটা তো নির্বাচনী আচরণের বিরুদ্ধে। আর এমপিদের কাজ তো না এটা। আপনি দেখেন নিউ ইয়র্কের যে ইয়ে হয়েছে, মেয়র হয়েছে, বা আপনাদের দেশে যে স্থানীয় সরকার, তারা কত শক্ত। স্থানীয় সরকারের কারণে জাতীয় সরকারের সাথে পাবলিকদের সম্পর্কই থাকে না। আমাদের দেশে এই স্থানীয় সরকারের ভোটটা হতে দেওয়া হলো না, তাদেরকে দাবিয়ে এখন এমপিরা হচ্ছেন, এমপিরা তাদেরকে চালাবেন। তো এটা তো হতে পারে না। আমি যদি আপনাকে বলি, আপনি একটা ভালো দেশে আছেন, আপনি সৌভাগ্যবান। এই যে মিছিল করে, চিৎকার করে ভোট চাওয়া হয়, ডেমনস্ট্রেশন করে ভোট চাওয়া হয় এবং অতিরিক্ত জনদুর্ভোগ হয়, এইভাবে ভোট চাইলে ওই মিছিলের কথায় কয়টা ভোট দেয় মানুষ? মিছিলে তো কর্মীরা একটু লাফালাফি করে, এই করে। জনগণের ঘরে ঘরে যারা যাচ্ছে, যারা এই যে আমি 17 আসনে আমি দেখেছি যে একজন ক্যান্ডিডেটকে রিক্সা চালক যাত্রী সহ আছে, নেমে গিয়ে ওনার সাথে দেখা করছেন, জড়ায় ধরছেন। তাহলে এটা কেন হচ্ছে? এটাকে এখন আমি বিএনপির যে নেতা বললেন যে আমেরিকার সাথে আলাপ আলোচনা হচ্ছে, এই হচ্ছে। আমেরিকায় কি খুব ভালো দেশ? ট্রাম্প কি দেশ কি খুব ভালো চালাচ্ছে? ট্রাম্পের নৈতিকতা খুব ভালো?
তার বিরুদ্ধেও তো তাই আমেরিকাই কথাবার্তা হচ্ছে। আজকে সমগ্র পৃথিবীকে ব্যবসায়িক ক্ষেত্রে এবং রণক্ষেত্রে একটা অস্থিতিশীল পৃথিবী তৈরি করছে। তার সাথে কে কি আলাপ করলো না করলো, আবার যখন এই লোকই আবার বিএনপির সাথে কথা বলবে এই আমেরিকা, তখন আবার এটা জায়েজ হয়ে যাবে। একেবারে আওয়ামী লীগের সেই সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তো সুতরাং সিআই রয়টার সাথে কথা হয়েছে, এই হয়েছে জামাত সম্পর্কে, জামাতের উপস্থিত নাই, উনিও বললেন না জামাত আজকে নাই। হ্যাঁ, বিএনপির সাথে কোন দেশের কথা হলে বা ডক্টর ইউনূসের সাথে কথা হলে তখন তো জামাতও বলে যে বিএনপির দিকে ঝুঁকে গেছে। বলুক, সেটা তার ব্যাপার। এটা ট্র্যাডিশন। উনি তো অফলাইনে আমাকে জামাতেরই কর্মী বানিয়ে ফেলেছেন। তো এটা যার ব্যাপার, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, কে কি বলছে। এক সেকেন্ড আমি বলে নেই। আমি বলছি যে এটা বাংলাদেশের কালচার, মানে শুধু যে বিএনপি আর আওয়ামী লীগ তা না, এটা বাংলাদেশের রাজনীতির কালচার হয়ে গেছে। আমি তো অস্বীকার করছি না, কিন্তু এই কালচার থেকে পরিবর্তন আনার দায়িত্ব তো আপনি নিয়েছেন। আপনি যে কাজটা করছেন গণতন্ত্রের জন্য, দেশের জন্য, আপনার কি ঠেকা পড়েছিল ওখানে এই আমাদের মাঠে ঘাটের লোকদের ডেকে এনে, নেতাকর্মীদের ডেকে এনে, দর্শক শ্রোতাদের ডেকে এনে কথা বলা, কথা শোনার কি প্রয়োজন দেশের মধ্যে, দেশের জন্য যদি আপনার দরদ না থাকে। আর আপনি যে বলেন এটা আমাদের কালচার, তো আমাদের কি কালচার পরিবর্তনের কথা বিবেচনা করা উচিত না? হাদি বলে যায়নি? আজকে আমি একজন রিক্সাওয়ালার দেখলাম, হাদি তো মরে না, হাদি তো সবার সাথে আছে, সবার ব্যাকিং করছে। উনি ভ্যাকেন্সি করছে ভুলে ইংরেজি বলছে। তো সবাইকে ব্যাকিং করছে আমাদের হাদি শহীদরা। লক্ষ লক্ষ শহীদ তো মারা যায়নি, তারা আমাদের সাথে আছে। শহীদের যে চেষ্টা ছিল, সেই চেষ্টার কিছুটা হলেও তো যারা টক শো পরিচালনা করেন, আপনারা আয়োজন করেন, তাদের দায়িত্ব হওয়া উচিত। আমি যেভাবে বলছি, আপনারা কি এই কালচার পরিবর্তন যদি করতে চান, তাহলে আপনাদেরও ভূমিকা আছে। আমি মনে করি এটা কালচার, কিন্তু এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে তারেক জিয়া কথা উনি বললেন, কারো সমালোচনা করেন না, ঠিক আছে, ভালো কথা, করেন না। কিন্তু আমি দেখলাম একজন হাজিকে ডেকে এনে ডেমনস্ট্রেশন দিলেন, স্টেজে ডেকে ডেকে বলছেন। এটা উনি মনির ভাই দেখছেন না, না দেখুক, ধরে নিলাম উনি কারো বদনাম করছে না। কিন্তু তারেক রহমান কি চাঁদা বন্ধ করার জন্য, নিজের দলের চাঁদা বন্ধ করার জন্য কথা বলছে স্টেজে? আমি এখনো শুনি নাই। বলছে আমরা একটা এই মানে দুর্নীতি মুক্ত দিব, দেশ দিব। আমি ফেসবুকে দেখলাম সাথে সাথে লেখা ভরে গেল, নিজের দলের চাঁদা যারা বন্ধ করতে পারে না, তারা দুর্নীতি বন্ধ করে দেশ চালাবে কিভাবে? তাহলে নিজের দলের চাঁদা, আজকে আমি দুঃখ করে বলছি, নরসিংদীতে একটা, আপনারা দেখেন স্ক্রলে আসতেছে, নরসিংদীতে সাংবাদিকদের একটা পিকনিকের গাড়িতে চাঁদাবাজরা আক্রমণ করেছে, 4 জন অ্যারেস্ট করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, চাঁদা না দেওয়ার কারণে সাংবাদিকদেরকে আহত করা হয়েছে। কয়দিন আছে ইলেকশনের? কয়েক সপ্তাহ। এর মধ্যে এটা আমি কোন দল, এটা বিএনপিও বলছি না, জামাতও বলছি, যারাই করছে, এটা কি করা উচিত? আর